সাইদ, বর্তমানে আমার আর্থিক অবস্থা বেশি একটা ভালো না। একটা চাকরির জন্য অনেক ঘুরতাছি। তুই তো চাকরি করস, বুঝস। তুই যদি এখন আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতি তোর অফিসে, তাইলে আমার অনেক উপকার হইতো। আচ্ছা, সবই তো বুঝলাম, আমাদের এখানে তো নিয়োগ নাই, স্যার এখন ছুটিতে আছে। ধরে আমি একটা ঠিকানা দেই, স্যারের সাথে যোগাযোগ কইরা বাসায় যায় দেখ। স্যার অনেক ভালো মানুষ, তোরে ফিরাই দিব না। এটার ভিতরে স্যারের ঠিকানা আছে, তুই স্যারের সাথে যোগাযোগ করে দেখ। স্যারের সাথে যোগাযোগ করলে পরে আবার স্যার যদি ফিরায় দে? আরে না, স্যার অনেক ভালো মানুষ, তুই যায় দেখ, স্যার তোরে ফিরাই দিব না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বিকালে যাইতাছি। ঠিকানা অনুযায়ী তো এটাই বাড়ি, আশপাশে আর কোনো বাড়িও নাই কিয়া। স্যার ওহনা ভিতরে আছে, বাইরে হবো কিনা। আমি তো একটু ছুটিতে আছি, কালকে অফিসে গিয়া লোক নিব কিনা সিদ্ধান্ত নিতেছি। এই তো বাইরে হইছে। আরে বন্ধু, ও তো এখন বড় স্যার হয়ে গেছে গা, ওরে আমার বন্ধু কোয়া ঠিক হইতো না। আচ্ছা ঠিক আছে, আমি কাল আসতেছি। স্যার। জি, আমাকে বলছেন? জি স্যার, আপনার কাছে আসছি। কিছু বলবেন আপনি? স্যার, আপনার এই ঠিকানাটা আমার বন্ধু দিছে, এর লাগে আমি আপনার বাসায় আইছি। আচ্ছা, কিসের জন্য আসছেন? স্যার, আমার বন্ধু আপনার অফিসে চাকরি করে, আমিও চাকরির জন্য আসছি। ও, চাকরির জন্য আসছেন? আচ্ছা, কালকে অফিসে আইসেন, আপনার চাকরি হয়ে যাবে। এই বন্ধুরে আমি কত অবহেলা করতাম, আর ওই কিনা আজকে আমার পাশে দাঁড়াইলো, আমার চাকরি ব্যবস্থা করে দিল। আর ওরা আমি কত অবহেলা করতাম। আপনারাও আপনাদের বন্ধুরে কোনো সময় অবহেলা করেন না, কারণ কোন সময় কার কাছে যেতে হয়, কে পাশে দাঁড়ায় তা একমাত্র আল্লাহ ভালো জানে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।